নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুদীপ আর ঠিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছি বোয়াল মাছের রেসিপি। এই রেসিপিটা আমি কাঁচা মশলাতে ঝাল করে দেখাবো। তো বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে ছোটবেলায় আমার ঠাম্মা বানিয়ে খাওয়াতো। সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো বন্ধুরা, রেসিপিটা বানানো স্টার্ট করো। তো বন্ধুরা, আমি আগের থেকে এই মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। বোয়াল মাছগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ, পিসগুলো কত বড় বড় হয়েছে। তো আমি এই বোয়াল মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, লবণ হলুদ এর জন্য মাখিয়ে নিচ্ছি। এই মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে ঢুকবে আর খেতেও স্বাদ লাগবে। এমনি বোয়াল মাছ খেতে তো স্বাদ লাগে, বোয়াল মাছ অনেকেরই প্রিয়। তো বন্ধুরা, আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আনা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করে নেব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি ফোড়নের জন্য তেজপাতা, তো বন্ধুরা ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে বাটা। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই। এতে দিয়ে দিচ্ছি সাদা লঙ্কা। তো বন্ধুরা, অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা এর জন্য দিচ্ছি মশলাটা নিচে ধরবে না। তো আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি মাছটা হলুদ লবণ মাখানোর সময় লবণ দিয়েছিলাম, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ হলুদ। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেভাবে এই রেসিপিটা বানাচ্ছি, তোমরা যদি এভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এই রেসিপিটা। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, বোয়াল মাছ আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার মশলার মধ্যে দিয়ে দেবো একটা একটা করে বোয়াল মাছ। আর ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, মিশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা আমি রান্নাবো গা মাখা ঝোল করবো। বন্ধুরা, জল একটু কম আছে, আর একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেবে। আর একটু ঝোল কমিয়ে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের বোয়াল মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। আর একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
আর থাকতে আসছে তোমাদের বেলাইন পেনটা, এটা ফ্রেশ করে দেবে। আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। গরম গরম ভাত হবে, এরকম রেসিপির সাথে খেতে মজা এসে যাবে। তো বন্ধুরা দেখছো ঝোলটা গামাকা গামাকা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা গরম মশলা আগে আমি শিলে বেটে রেখেছিলাম, তাই দিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবো। তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।